কি হয়েছে? আমি জানি আমার মেয়েটা খুব শক্ত, কিন্তু ওর দুঃখ যে সইতে পারি না, আর সইতে পারছি না। হে উপরওয়ালা, দয়া করো, আমার মেয়েটা জীবন থেকে সব দুঃখ দূর করে দাও। আমি ওর চোখের জল দেখতে চাই না, ওর চোখের জল দেখতে চাই না, চোখের জল দেখতে চাই না। তুমি চুপ করো, চুপ করো, কিচ্ছু হবে না, চুপ করো, কিচ্ছু হবে না। আমি ওর চোখের জল দেখতে চাই না। চুপ। ঠিক আছে, তুমি এখানে আছো? অদিতের সাথে যাওনি? তোমার অদিতের সাথে যাওয়া উচিত ছিল ঈশান। আমি জানি আমার ওর সাথে যাওয়া উচিত ছিল, যাওয়ার চেষ্টাও করেছিল, কিন্তু উনিই আমাকে যেতে বারণ করেছেন। আর উনি বললেন যে আমি যেন এখানে থেকে আপনার খেয়াল রাখি। আমি শুধু আমার ডিউটি করতে এসেছি। শুনছেন? হ্যাঁ বলুন ম্যাডাম। বলছিলাম সব জানলাগুলো তো ভাঙা। ওগুলোর জন্য কার্পেন্টারকে খবর দিয়েছি, দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ম্যাডাম। কিন্তু এখানে তো খুব ঠান্ডা, অন্তত একটা হিটারের ব্যবস্থা করে দিন। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। নম্রতা তো ওকে ফিরিয়ে দিল আর ও চলেও গেল। তোমার মনে হয় ওদের দুজনের মধ্যে সত্যি কিছু হবে? নিশ্চয়ই হবে, আগে একটু পরিবেশটাকে সেট হতে দাও। ওই কাজটা আমার লোক করবে। শোনো, ওর শীত করছে, গিয়ে চা দিয়ে এসো। আর চায়ের মধ্যে দুধ, চা পাতা আর চিনি ছাড়া কি দিতে হবে সেটা নিশ্চয়ই জানো। এই দেখো, যে আমাকে কাঁপায় সে আজ নিজে কাঁপছে। খুব মজা পাচ্ছি আমি। এই নে চা খা। দেখতেই পাচ্ছি খুব মজা পাচ্ছিস তুই। ঠান্ডায় হেভি মজা হয় বল। আমি তো তোকে বলেইছিলাম আমি এখানে আসবো না, কিন্তু ও বাবারে তোর জেদ। ধর এটা, তুই তো জানিস আমার ঠান্ডা একটুও সহ্য হয় না, আমি আর পারছি না ঈশান। এই, ধর এটা। একদম বাজে কথা বলবি না, আমি যতদিন আছি তোর কিচ্ছু হবে না। তুই তো আমার জীবন। হ্যাঁ, এখানে তোর জীবনের প্রাণ চলে যাচ্ছে আর তুই ডায়লগ দিচ্ছিস। এই নে, শান্তি পেয়েছিস? হিটারের ব্যবস্থা তো করতে পারিনি, আপনি বরং গরম গরম চা খান, ঠান্ডাটা একটু কম লাগবে। আচ্ছা, ওই বাবুকে তো দেখতে পাচ্ছি না।
কোথায় গেলেন? এই তো স্যার, চা খান একটু গরম গরম। পারফেক্ট। আগুন লাগার জন্য সবকিছু একদম তৈরি আছে, আর ওয়েদারও আমার সঙ্গ দিচ্ছে। বাট আর ইউ শিওর যে ওরা দুজন কাছাকাছি আসবে? অফকোর্স আসবে। ওদের আমি বাধ্য করব একে অপরের কাছে যেতে। কি হয়েছে? অদিত ফোনটা ধরছে না। ও হয়তো বিজি আছে, আমি নম্রতাকে কল করছি। না, ছেড়ে দাও, দুজনকে একসাথে সময় কাটাতে দাও। জানি না আমার ছেলে কি সময় কাটাচ্ছে। তুমি তো জানো ও নম্রতাকে। ওর নিজের ইচ্ছে নম্রতাকে সাথে নিয়ে গেছে। আই এম শিওর ও সঙ্গেই আছে। যাক, ভালোই হলো, ও অন্তত নম্রতার গুরুত্বটা বুঝতে শিখছে। অদিতের নম্রতার মতোই একটা বউ দরকার ছিল, শুধু এ কথাটা বুঝলেই হলো। আমার না খুব চিন্তা হচ্ছে, ওয়েদারটা হঠাৎ খারাপ হয়ে গেল, আর আমাদের ফার্মটাও এত দূরে, সবকিছু যেন ঠিকঠাক থাকে। এবার জমেছে খেলা। আমার বিয়ে হয়ে গেছে, আর আমি কোনোভাবেই এই সম্পর্কটা নষ্ট করতে পারবো না। নিজের পর ঘৃণা হচ্ছে আমার সন্দেহের জন্য। তোর জীবনটা আজকে ধ্বংস হয়ে গেল, প্লিজ আমায় ক্ষমা করে দে। এসব কি করছিস ঈশান? তুই জানিস আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। এটা ভুল। এটা ভুল?
কি ভুল শুনি? তোর জন্য আমার ভালোবাসাটা ভুল? তুই যে আমাকে ভালোবাসিস সেটা ভুল? ভুল তো সেটা যেটা আমার সাথে হয়েছে, যেটা তোর সাথে হয়েছে নম্রতা। আর এই সব ভুলগুলো আমার জন্য হয়েছে। যদি সেদিন তোর কথাটা শুনতাম, যদি সেদিন সব রাগ ভুলে গিয়ে তোর হাতটা ধরতাম, তাহলে আজ আমরা এত কাছে এসেও দূরে চলে যেতাম না। আমি জানি আমি ভুল করেছি নম্রতা, কিন্তু আমার ভুলের শাস্তি তুই নিজেকে তো দিস না। मेरा इश्क तू है सब यार, तू है दरिया भी तू है मजेदार, तू है मेरी सुबह शाम मेरी रात रात, हर लम्हे का हकदार तू है। তুই জানিস আমি তোকে অনেক ভালোবাসি নম্রতা। তোকে ছাড়া আমি অসম্পূর্ণ। শ্বাস নিচ্ছি কিন্তু আমি বেঁচে নেই নম্রতা। তোকে ছাড়া বাঁচতে পারছি না, পারছি না, আমি পারছি না। তোর কি মনে হয় আমি ভালো আছি তোকে ছাড়া? मेरा इश्क तू है सब यार, तू है दरिया भी तू है मजेदार, तू है मेरी सुबह शाम मेरी रात रात, हर लम्हे का हकदार तू है। ओ रे पिया I love you, Ishan. I love you. আই লাভ ইউ টু। অনেক ভালোবাসি তোকে। আমি তোকে কথা দিচ্ছি, তোর আর আমার মাঝখানে কেউ আসবে না, কেউ না।
ক্যান আই হেল্প ইউ? ইয়েস শিওর, আই ওয়ান্ট দ্য এক্স্যাক্ট ওয়াচ। আমি আপনাদের ওয়েবসাইটে দেখলাম, তাই এখানে কিনতে চলে এলাম। ক্যান আই গেট দ্য ওয়াচ? সরি ম্যাম, আপনি একটু লেট হয়ে গেছেন। এটার একটাই লাস্ট পিস ছিল আমাদের কাছে, আর একজন লেডি এসে সেটা নিয়ে গেছেন। লেডি এসে নিয়ে গেল? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? শোনো, যেমন করে হোক এই ওয়াচটা আমার চাই, প্লিজ। ম্যাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাদের কাছে এক মিনিট। আন্ডারস্ট্যান্ড হোয়াট? আপনি ভাবতে পারছেন যে আমি শুধুমাত্র এই ঘড়িটা কিনতে 3 ঘন্টা জার্নি করে এত দূরে এসেছি, আর আপনি কত সহজেই বলে দিলেন এই ঘড়িটা অন্য কেউ নিয়ে চলে গেছে? এসব চলবে না। আমি এই ঘড়িটা না নিয়ে এখান থেকে কোথাও নড়ছি না। যেভাবেই হোক আমাকে জোগাড় করে নিন। ম্যাম আপনি অন্য কোনো ওয়াচ পছন্দ করুন, আমাদের কাছে আরো অনেক ওয়াচ আছে, আপনি একবার দেখুন এখানে। তোমার কালেকশন গুলো নিয়ে আমি কি করব বোকা? আমি তোমার হিরোর সাথে কানেকশন তৈরি করতে চাই, এন্ড ফর দ্যাট কানেকশন আমার ওই ঘড়িটাই চাই। শুনুন, দেখুন আমি জানি আপনাদের ব্র্যান্ডটা বিশাল বড়, খুব সুন্দর সুন্দর কালেকশনস আছে আপনাদের, কিন্তু আমার এই ঘড়িটা ছাড়া আর কিচ্ছু চাই না। আপনি যেভাবেই হোক ওই মহিলাকে ডেকে আনুন, ওই ঘড়িটা নিন আর আমাকে ঘড়িটা দিন। ম্যাম আমি কি করতে পারি আপনিই বলুন। আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু ওই লেডির নাম্বারটা আমাকে দিন যে ঘড়িটা এখান থেকে নিয়ে গেছে। আই জাস্ট কল হার। হ্যাঁ বলুন তোমাকে। সরি ম্যাম, আমরা আমাদের কোনো কাস্টমারের ডিটেল আপনাকে দিতে পারবো না, প্লিজ। তাহলে আপনারা কি করতে পারবেন? প্রত্যেকটা কথায় নো 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 নো। এই ওয়াচটার দাম কত? 2 লাখ টাকা। এদিকে আসুন। I will give you 5 lakh rupees for this one. শুধু আপনাকে ওই লেডির নাম্বারটা দিতে হবে। দেখুন মানে ডিফারেন্সটা বড়, কোথায় 2 লাখ, কোথায় 5 লাখ রুপিস। হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে হতে পারে। 1 মিনিট দাঁড়ান আপনি। এবার আমি হিরোর ফেভারিট ওয়াচ পেয়ে যাবো। আচ্ছা শোনো, আরে গার্লফ্রেন্ড সামনে আছে তাও একা, আরে কিছু করছেই না। আমার প্ল্যানের ব্যাপারে আবার জেনে গেল না তো? না এটা হতেই পারে না। প্রেমিক কম দারোয়ান বেশি মনে হচ্ছে। আই ডাউট আদতে ওদের মধ্যে কিছু ছিল কি? অদিতি এখনো এলো না, কোথায় গেছে ও? নিশ্চয়ই ওই মেয়েটার কাছে গেছে, সেই রাতে যেখানে গেছিল। নাহলে এত রাতে কোনো পলিটিক্যাল মিটিং চলার কথা নয়। তুমি যাই বলো না কেন বেবি, কিন্তু আমার তো দারুণ লাগছে। দিস ইজ সো কিউট অ্যান্ড সো রোম্যান্টিক। এসব তুমি বুঝবে না অদিত। দিস ইজ লাভ, ট্রু লাভ। আর যেটা তুমি ভাবছো সেটা ডেফিনেটলি এখন মোটেই হবে না। আচ্ছা ছাড়ো না বেবি, অন্যদের জন্য নিজেদের মজাটা কেন নষ্ট করব? ছাড়ো আমাকে, আমি এইভাবে আমার প্ল্যান ফেল হতে দিতে পারি না। তার জন্য আমায় যাই করতে হোক না কেন, আমি ওই নম্রতার সঙ্গে থাকতে চাই না। ওর কাছ থেকে যে কোনো মূল্যে আমি মুক্তি পেতে চাই। অতীত এত সহজে কখনোই হার স্বীকার করে না। হ্যালো, এবার তো এই বডিগার্ডকে তার গার্লফ্রেন্ডের কাছে যেতেই হবে, নয়তো ওকে বাঁচাবে কি করে? অতীত, এসব সত্যি তোমার প্ল্যান? যদি ও সত্যি কাউকে কামড়ে দেয় তাহলে? ডোন্ট ডিস্টার্ব মি। ওদের দুজনের চেয়ে কম বিষ আছে এই সাপের মধ্যে। অনুব্রতা,
সাবধানে। ঈশান, আমার খুব ভয় লাগছে। ঈশান, আমার সাপে খুব ভয় লাগে। আমি যদি কামড়ে... দিস ইজ নট কুল অদিত, এটা ডেঞ্জারাস, কারোর প্রাণ যেতে পারে। তুমি কি ওদেরকে শেষ করে দিতে চাও? আরে আমার ডার্লিং, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। দাঁড়া ঈশান, 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 দাঁড়া। সাবধান ঈশান। ঈশান প্লিজ, ঈশান কামড়ে দেবে। ঈশান, ঈশান সাবধানে, সাবধানে ঈশান। এক সেকেন্ড। ঈশান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ঈশান। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, চলে এসেছে কাছাকাছি। এবার তো নিশ্চয়ই কিছু হবে। এত কাছে এসে দূরে যাওয়া সহজ নয়। কিচ্ছু হলো না ওদের মধ্যে। আই টোল্ড ইউ, দুজনে একে অপরকে সত্যি ভালোবাসে। তুমি এখানে কিচ্ছু দেখতে পাবে না। সত্যিকারের ভালোবাসা না ছাই। আর তুমি আমার দিকে না ওদের দিকে? আমি তো ভালোবাসার দিকে সুইটহার্ট। আই ওয়াজ টেলিং ইউ, ওদের মধ্যে কিচ্ছু হবে না। আই এম সরি, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তোর যদি আজ কিছু একটা হয়ে যেত তাহলে? থ্যাংক ইউ সো মাচ আমার প্রাণ বাঁচানোর জন্য। আমাকে নয়, অদিতকে থ্যাংক ইউ বলো। উনি আমাকে এখানে থাকতে বলেছেন। আমি শুধু ডিউটি করছিলাম, আর কিছু না। আমি থাকতে তোর কিচ্ছু হবে না নম্রতা। আমরা হয়তো একে অপরকে হারিয়েছি, কিন্তু আমি সব সময় তোকে রক্ষা করেই যাব। তার জন্য যদি প্রাণ দিতে হয় আমি তাই দেব। ঈশান, আমাদের মধ্যে আর ভালোবাসা নাই থাকতে পারে, কিন্তু বন্ধুত্ব সারা জীবন থাকবে। ওরা নিশ্চয়ই ক্যামেরা দেখতে পেয়েছে, না হলে এত কাছাকাছি এসে দূরে যাওয়া সম্ভবই নয় এই প্রেমিক প্রেমিকাদের জন্য। প্রেমিক প্রেমিকা ওরা দুজন, পবিত্র ওদের ভালোবাসা, আর মনের নয় আত্মার সম্পর্ক ওদের। একে অপরের জন্য রেসপেক্ট ওদের মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে অদিত। সেটা নয় যেটা তুমি দেখতে চাইছো। আর যদি নম্রতা তোমার ক্যামেরার ব্যাপারে জানতো, তোমার প্ল্যানের ব্যাপারে জানতো, তাহলে ও কি তোমার সাথে আসতো এখানে? তুমি চুপ করবে? আরে ইন্টিমেট না হলে সেটা ভালোবাসা কিসের? একটা ছেলে আর মেয়ে একা একটা রুমে কিছুই করছে না, তাও কিনা পুরনো ভালোবাসা। আই কান্ট বাই দিস। দুজনে খুব স্মার্ট, খুব স্মার্ট। এটা কোথায় যাচ্ছ অদিত? আমার বার্থডে আমরা একসাথে সেলিব্রেট করব। আমার সেলিব্রেশনের কোনো মুড আর নেই।
জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা এক্ষুনি বেরোবো। আমাকে লোকেশনটা তুমি কখন এলে? তুমি জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা এক্ষুনি বেরোবো। আমাকে লোকেশনটা বলুন, আমি আশেপাশের পুলিশ স্টেশনে জানিয়ে দিচ্ছি, কোঅর্ডিনেট করে আমরা নিচ্ছি। কোথাও যাচ্ছি না, বাড়ি যাচ্ছি। বাড়ি? কিন্তু তুমি তো বলছিলে যে ক্যাম্পেনিংটা খুব ইম্পর্টেন্ট। আজকের র্যালি আমি ক্যান্সেল করে দিয়েছি, আর তুমি আমাকে বোঝাতে এসো না কোনটা ইম্পর্টেন্ট। জিনিসপত্র গুছিয়ে নাও, 5 মিনিট সময় দিলাম। ড্রাইভার কোথায়? স্যার জানি না, না বলেও কোথায় চলে গেছে। আমাকে না বলে হঠাৎ করে কোথায় গেল? ওর চাকরি আমি খাবো। আমার মাথা যন্ত্রণা করছে। আই কান্ট ড্রাইভ। যাও গিয়ে দরজাটা খোলো। মিস্টার অদিত, আমি ড্রাইভ করছি। কি ব্যাপার? গার্লফ্রেন্ডের জন্য দেখছি ড্রাইভার হতেও কোনো আপত্তি নেই। দাঁড়াও ঈশান, গাড়ি আমি চালাবো। তুমি যাও পেছনে বসো, সামনে আমার সাথে আমার হাজবেন্ড বসবে। যদি প্রেমিককে নিয়ে এত চিন্তাই হয়, তাহলে ওকেই তোমার পাশে বসিয়ে নাও। আমাকে সম্মান দিতে না পারলেও অন্তত নিজেকে তো সম্মান দাও। কেন নিজেকে এত নিচে নামাচ্ছ? কিছু নিয়ে চিন্তিত? তোমার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তুমি কিছু একটা নিয়ে চিন্তিত। দেখে মনে হচ্ছে তোমার বড় কোনো কাজ সাকসেসফুল হয়নি, যে রাগটা তুমি এখানে বের করছো। করো না, তুমি বড় মাপের মানুষ, আর এত বড় একটা মানুষের মুখে এইসব কথাবার্তা একদম মানায় না। গাড়ি চালাচ্ছ নাকি গরুর গাড়ি? একটু স্পিডটা বাড়াও। আমি ওভার স্পিড করব না, এটা রুলস এর এগেইনস্টে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট রুলস। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, স্পিড আপ। ওকে তো আমি বলছি গাড়িটা জোরে চালাও। হাই মল্লিকা, হাউ আর ইউ? বাড়িতে নেই, পরে দেখা হচ্ছে। হিয়ার, ওকে? আরে
লিসেন টু মি, এট লিস্ট এটা তো বলো কোথায় ও? দেখো দাদা তো পুলিশ, তাই যে কোনো সময় আসতে পারে, তাই আমি তো জানি না। চলো পরে দেখা না হবে। না, বাট স্টিল আই এম জাস্ট আস্কিং কতক্ষণে আসবে, কোন ইনফরমেশন? আরে হিয়া, বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো। আসছে আন্টি। আরে হাই আন্টি। হাই, কেমন আছেন আমি আপনি? ভালো আছি। আন্টি হিরোকে দেখছি না, কোথায় ও? ও অফিসে গেছে। ও ওকে, কোনো ব্যাপার না, আমি একবার কল করে জিজ্ঞাসা করি কতক্ষণে আসবে। I said speed up the car. হিরো ফোনটা সুইচ অফ করলো কেন? কি হলো? তোমার হাত থেকে বাঁচার জন্য আর কি বা করবে বেচারা। কিছু বললে তুমি? কই না। আরে ও নিশ্চয়ই ডিউটিতে আছে। তুমি বলো, চা খাবে? আরে আন্টি চাটা ছাড়ুন, আপনি এখানে আসুন তো, বসুন না, বসুন। লেট মি শো ইউ সামথিং। লুক, আই গট আ গিফট ফর মিস্টার অফিসার। এবার আপনি দেখে বলুন কেমন হয়েছে। টাটা। কেমন লাগলো আপনার? তোমার মনে হয় আমার দাদা গিফট দিলে ইমপ্রেস হবে? দেখো মা, গিফটটা খুব সুন্দর, কিন্তু এটার কোনো দরকার ছিল না। আন্টি কেন বলছেন দরকার নেই বলুন তো? ঈশানের সঙ্গে দেখা করে আমি নোটিস করেছিলাম যে ও কত ভাঙা চোরা একটা ঘড়ি পরে আছে। আমার একদম ভালো লাগেনি। ইট ওয়াজ নট লুকিং নাইস। আমি ওকে বললাম, আরে কি বলো তো, তোমরা কি চাই না স্যালারিটাও পাও না? দ্যাটস ফাই, আমি ওর জন্য সেম টু সেম নিয়ে এসেছি। শুধু পার্থক্য একটাই, যে ওটা ভাঙা আর এটা সুন্দর। কিন্তু এতে কোনো লাভ হবে না, কারণ ও পড়বে না। ওর কাছে অনেকগুলো ঘড়ি আছে, কিন্তু তাও জানি না কেন ও সবসময় ভাঙা ঘড়িটাই পরে। আমি ওকে বহুবারে ভাঙা ঘড়িটা পড়তে বারণ করেছি, কিন্তু কথাই শোনে না। আন্টি আন্টি টেনশন নট, আমি ওটার কারণ জানি। আপনি জানেন ওটা কেন পড়ে? কারণ ঈশানের কাছে যে ভাঙা ঘড়িটা আছে সেটা লিমিটেড এডিশন, এত ইজিলি পাওয়াই যায় না। আরে আন্টি আর মল্লিকা, ইউ গাইজ আর নট গোয়িং টু বিলিভ ইট, বাট আমি এত কষ্ট করে এই ঘড়িটা জোগাড় করেছি। আই ট্রাভেল টু ব্যাঙ্গালোর, 3 ঘন্টা জার্নি করেছি শুধুমাত্র এই ঘড়িটার জন্য, কিন্তু আমি এটা শপেও পাইনি। তারপর কি আমি আপনাকে বলছি আমি কি করলাম। হ্যালো, আপনি এই ঘড়িটা কিনেছেন না? এই ঘড়িটা প্লিজ আমাকে দিয়ে দিন। তুমি কি বলছো? আমি আমার হাজবেন্ডের জন্য এটা নিয়েছি, আজ ওর বার্থডে। ওহো, আপনার হাজবেন্ড আছে? তাহলে নরমাল ওয়াচটা কেন দিচ্ছেন? আমার কথাটা একটু শুনুন না, দাঁড়ান। আপনি ওনাকে এই ঘড়িটা দিন। দিস ইজ মাচ মোর বিউটিফুল এন্ড মাচ মোর এক্সপেন্সিভ। নো 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 নো, ভেরি এক্সপেন্সিভ। আমি এটা কিনতে পারবো না। আরে ম্যাম, আপনাকে এফোর্ড করতে কে বলেছে? আপনাকে কিছু করতে হবে না। ধরে নিন আমি আপনাকে গিফট করলাম, আপনি আপনার হাজবেন্ডকে গিফট করবেন। এই ঘড়িটার দাম তো এটার থেকেও কম, তাহলে তুমি এটা কেন নিতে চাইছো? অ্যাকচুয়ালি আমার যে ফ্রেন্ড আছে না, ও এই ওয়াচটা নিয়ে অবসেসড, যেটা এখন আপনার কাছে আছে, দ্য ওয়াচ হুইচ ইউ হ্যাভ রাইট নাও। বাট আমার এই ঘড়িটা চাই। ওহো, তাহলে এই ব্যাপার। ইয়েস, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড নাও। ইয়েস, ডান। সত্যি দিয়ে দেবে? হ্যাঁ। এই নিন তাহলে, এই নিন, এই নিন, এই নিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাই বাই। এইভাবে তো বুঝতে পারলেন তো আপনি? তুমি এখান থেকে ব্যাঙ্গালোরে এই ঘড়িটা কিনতে গিয়েছিলে? হ্যাঁ। কি অবস্থা, এই তো দাদার জন্য পুরো অবসেসড। বললাম না গাড়িটা জোরে চালাতে। নম্রতা, স্পিড আপ। নম্রতা, প্রবলেমটা কি তোমার? হ্যাঁ, তুমি নিজেকে ভাবোটা কি? তুমি বলো, তুমি নিজেকে ঠিক কি ভাবো বলো তো মিস্টার অদিত? তোমার এত রাগ কিসের? এত তাড়াহুড়ো কিসের তোমার? তাড়াতাড়ি চলো, গাড়ি স্পিডে চালাও। তাড়াহুড়ো করে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন? প্রথমত যেই কাজের জন্য যাওয়া হয়েছিল সেটা তো হলো না, তারপরে তুমি আমাকে ওই ফাঁকা ফার্ম হাউসে রেখে জানি না কোথায় চলে গেলে। আর জানি না কিসের ফ্রাস্ট্রেশন তুমি আমাদের উপর দেখাচ্ছ। তুমি ঠিক কি ভাবছো বলো তো আমায়? ঠিক কি প্ল্যান করছো তুমি?
তোমার এত রাগ দেখে তো মনে হচ্ছে যেন তোমার কোনো একটা হওয়া কাজ হতে গিয়েও হয়নি, তাই না? আমাকে প্রশ্ন করার সাহস তোমাকে কে দিয়েছে? তোমার বিয়ে করা বউ। বউ না, ভুলেও এই ভুলটা করো না মিস্টার অদিত। একটা সামান্য বডিগার্ড হয়ে তোর সাহস কি করে হলে আমার হাত ধরার? ও আমার স্ত্রী। ও তোমার স্ত্রী, টাকা দিয়ে কেনা গোলাম নয়। আমি বডিগার্ড হতে পারি, কিন্তু ভুলে যেও না আমার নামের আগে এএসপি বসানো হয়। আমি চাইলেই তোমায় ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে সারা জীবন জেলের ঘানি টানাতে পারি। ঈশান আমার হিরো, দ্যাটস মাই সুপার হিরো। ওর জন্য সব ওয়াচ টোয়াচ তো খুব ছোটখাটো ব্যাপার। ওর জন্য তো আমি টাইম মেশিনও কিনে ফেলতে পারি। সে টাইম মেশিন তুমি কিনতেই পারো, কিন্তু তার সুইচটা যেখানে আটকে আছে সেখান থেকে সরবেই না। হোয়াট ডু ইউ মিন বাই দিস? হিয়া, তুমি ঈশানের জন্য যত ইচ্ছা এক্সপেন্সিভ ওয়াচ কেনো না কেন, ও কখনোই পরবে না। ওই ভাঙাচোরা ঘড়িটাই পরবে। আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড কি আছে ওই ঘড়িটার মধ্যে। এমনও কিছু স্পেশাল দেখিনি। ওই ঘড়িটা ওকে নম্রতা গিফট করেছিল। নম্রতাকে ঈশান প্রচন্ড ভালোবাসত। ছোট থেকেই নম্রতা আর ঈশান একসাথে বড় হয়েছে। ওকে ছাড়া আমার দাদার কাউকে দেখতেই পেত না। আই এম সরি মল্লিকা, বাট বুঝতে পারছি না আমি। ঈশান, নম্রতা। নম্রতা হলো সেই মেয়ে যে আমার ছেলের জীবনটাকে তছনছ করে দিয়েছে। আন্টি, এখন কোথায় আছে নম্রতা? নিজের শ্বশুর বাড়িতে। স্বার্থপর বিশ্বাসঘাতক মেয়ে একটা। ও অদিত নামের একটা ছেলেকে বিয়ে করেছে, আর অদিতকে বিয়ে করার পরে ওই মেয়েটা আমার ছেলেকে কোনোভাবেই ছাড়ছে না। এই ঘড়িতে যে সময়টা আটকে আছে সেটা আমার কাছে খুব সুন্দর আর সারা জীবন থাকবে। তাই আমার এই বন্ধ ঘড়ি আমার জন্য ভালো। আন্টি, আমি এখন আসছি। তার মানে ঈশান নম্রতাকে ভালোবাসতো, ইনফ্যাক্ট এখনো ভালোবাসে। ইটস ওকে, তার কোনো প্রয়োজন হবে না। আমি আমার লড়াই নিজেই লড়তে পারবো। যে বাড়ি ফিরতে চায় সে এসে গাড়িতে বসুক, আর কারোর যদি সমস্যা হয় সে ক্যাব করে বাড়ি আসতে পারে। হিয়া, তুমি ঈশানের জন্য যত ইচ্ছা এক্সপেন্সিভ ওয়াচ কেনো না কেন, ওই ভাঙাচোরা ঘড়িটাই পরবে। ওই ঘড়িটা ওকে নম্রতা গিফট করেছিল। এই এনভেলপটা তোকে নম্রতাকে দিতে হবে, অদিতের ওয়াইফকে। নম্রতা আদিতস ওয়াইফ, আরে ইলিগাল ওয়াইফ, কারণ লিগাল ওয়াইফ তো আমার সামনে দাঁড়িয়ে আছে। ওকে, সো অদিত ইজ ম্যারিড টু নম্রতা, যার বিয়ে অন পেপার আমার সাথে হয়েছিল। আর আমার হিরো ঈশান লাভস নম্রতা, যাকে অ্যাকচুয়ালি আমি ভালোবাসি। What the hell is
ইজ দিস? না 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 না, দিস ইজ নট পসিবল। আমি এটা কিছুতেই হতে দেব না, কারণ হিরোকে তো আমি ভালোবাসি। আমি এত সহজে ওকে হারিয়ে ফেলতে পারবো না কিছুতেই। আমিও চাই যে হিরো আমাকেই ভালোবাসুক, অন্য কাউকে না। একদম ইউনিক এটা, ঠিক তোর মতন। নম্রতার সঙ্গে আমার দম বন্ধ হয়ে আসছে, আমি 1 মিনিটও থাকতে পারছি না। যদি ওকে আমার কাছ থেকে দূরে নিতে পারো ভালো, না হলে আমি নিজেই বিয়েটা ভেঙে দেবো। বউ না, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। ঈশান, মা, তোর এত কি কাজের ব্যস্ততা যে মায়ের সঙ্গে একটু কথা বলারও সময় নেই? সরি মা। তুমি বসো, আমি এক্ষুনি যা ভেঙে গেছে সেটা ভুলে যাওয়ার সময় এসে গেছে বাবা। কিছু কিছু ক্ষেত্রে সময় লাগে মা, সেই সময়টা বদলাতে যেটা বদলানো কঠিন। আমি চেষ্টা করছি মা, কিন্তু যতই এগোনোর চেষ্টা করি না কেন ঠিক পিছিয়ে পড়ি। কিন্তু এমনটা কেন বাবা? যে তোকে কিনা এক মুহূর্তে ভুলে গেল, তাকে ভুলতে তোর এতটা সময় কেন লাগছে? নম্রতার জীবনে যাই ঘটছে তার জন্য আমি দায়ী। ও এই বিয়েতে খুশি নেই, অদিতের সাথে ওর এই বিয়েটা মিথ্যে, ওই ছবিগুলো মিথ্যে, সব মিথ্যে। কোনো অ্যাফেয়ার ছিল না, কোনো ভালোবাসা ছিল না। আজ ওর জীবনে যা কিছু ঘটছে তার কারণ শুধুমাত্র আমি। তোর জন্য হচ্ছে? অদিতকে ভালো না বাসলে ওকে বিয়ে করবে কেন শুনি? ও নিজের ইচ্ছে, নিজের পছন্দে বিয়ে করেছে ঈশান। তুই শুধু নিজেকে দোষারোপ করছিস কেন? আমার কথা শোন, ওই মেয়েটাকে ভুলে যা তুই। আর ভালো একটা মেয়ে দেখে সংসার পাত। মা প্লিজ, এখন না। আচ্ছা এই দেখ, হিয়া তোর জন্য কি নিয়ে এসেছে, এই দেখ। হোয়াট ইজ দ্য প্রবলেম? কেন ডিস্টার্ব করছো আমাকে? সরি ম্যাম, আপনার মায়ের ফোন আপনি ধরছেন না, তাই উনি আমাকেই পাঠালেন। হিয়া, এসব কি? তুই আমার ফোনটা তুলছিস না কেন? আর না তুই আমাকে জানাচ্ছিস তুই কোথায় আছিস, কি করছিস, কি চলছে তোর লাইফে? হোয়াট ইজ গোয়িং অন? না, মমকে ঈশানের ব্যাপারে একদম বলতে পারবো না। শি ইজ নেভার গোয়িং টু আন্ডারস্ট্যান্ড দিস। কি করব? শুনছি তো মম। হাই, তুই আমার কাজটা করেছিস? কাজ? হ্যাঁ, করে দেবো মম, ভেরি সুন করে দেবো। তার মানে তুই কাজটা এখনো করতে পারিসনি? না মম, করতে পারছি না। আই ওয়াজ ট্রাইং বাট আই ওয়াজ বিজি। হিয়া, তুই বিজি ছিলিস সেটাই ব্যাপার, নাকি অন্য কোনো ব্যাপার আছে যার জন্য তুই নম্রতাকে সার্টিফিকেটটা দিচ্ছিস না? আমি তোকে আসার সময় বলে এসেছিলাম তো বাবু যে ভীষণ ইম্পর্টেন্ট কাজ, এটা ডিলে করা যাবে না। তোকে যেমন করে হোক অদিত আর নম্রতার বিয়েটা ভাঙতে হবে, কারণ তুই হলি ওর লিগ্যাল ওয়াইফ। তুমি বুঝতে পারছো না মা, নম্রতার জন্য এই বিয়েটা একটা শাস্তি। অদিত ভালো ছেলে নয় মা, ও নম্রতাকে ঠকাচ্ছে। ওর অ্যাফেয়ার চলছে অন্য কারোর সঙ্গে। ও নম্রতার জন্য ঠিক নয়। দেখ বাবা, স্বামীর এমন আচরণে কোনো না কোনোভাবে স্ত্রীও সমানভাবে দায়ী থাকে। অদিত যদি ওর সাথে এমনটা করে থাকে, তার জন্য কিন্তু নম্রতাও সমান দোষী। তুমি এই কথাটা বলছো? তুমি একটা মেয়ে হয়েও? এটা আমার কথা নয় বাবা, জ্ঞানীগুণীরাই এই কথা বলেছেন। দেখ, স্বামীকে আঁচলে রাখার দায়িত্ব কিন্তু স্ত্রীরই হয়। আর তা সত্ত্বেও যদি স্বামী বাইরে গিয়ে সুখ খোঁজে, দোষটা তার স্ত্রীর ওপরেই যায়। প্লিজ মা, যতক্ষণ না তুমি তোমার চিন্তা ভাবনা বদলাচ্ছ ততক্ষণ মেয়েদের ভাগ্য বদলাবে কি করে? এই চিন্তা ভাবনাটা ভুল মা। এমনিতেও নম্রতার দোষ ছিল না,
আমি ওকে বুঝতে পারিনি। আর যাই হোক না কেন, আমি নম্রতাকে এইভাবে কষ্ট পেতে দেব না। না ঈশান, তুই এমন কিচ্ছু করবি না। ওর বিয়ে হয়ে গেছে, তুই এসবের মধ্যে নাক গলাস না। না মা, নম্রতা চুরমার হয়ে যাওয়া জীবনটাকে ঠিক করতে আমার যা করার প্রয়োজন আমি করব। মম, তুমি কি করে কে জানে এত ইজিলি বলছো? ইটস নট দ্যাট ইজি। তুমি জানো তো আমি জেনারেলি কতটা ট্রাই করছি ওদের সঙ্গে দেখা করতে, বাট দে আর অলওয়েজ বিজি। নিজেদের পলিটিক্যাল কাজ নিয়ে সব সময় বাইরে থাকে। তুমি বলো আমি কি করব মম? হিয়া, তুই তোর মাকে শেখাতে আসিস না। যখন কারোর কোনো কাজ করার ইচ্ছে থাকে সে যে কোনো ভাবে সে কাজটা করে ফেলে। না মম, এরকমটা নয়। তুমি একবার শুধু তুই এক কথা বলবি না হিয়া যে তুই ওই শহরে থাকতে চাস, ওখানকার জায়গা দেখতে চাস। কি দেখবি বলতো ওখানে? আই জাস্ট কান্ট আন্ডারস্ট্যান্ড কি আছে ওখানে দেখার মতো। আর হিয়া, অন্য কোনো ব্যাপার থাকলে আমাকে সত্যি সত্যি বলে ফেল, কারণ তোর মুখ দেখলেই আমি বুঝতে পেরে যাই যে তুই সত্যি বলছিস না মিথ্যে। বল কি ব্যাপার? মম, আমি তোমাকে সত্যিটা বলতে পারবো না, কারণ আমি জানি তুমি কখনো বুঝবে না। নো মম, ইউ জাস্ট ডোন্ট ওয়ারি। তোমার কাজ আমি কালই করে ফেলবো। আই প্রমিস ইউ দ্যাট, গ্যারান্টিড। নট অ্যাট অল। যদি আমি ম্যারেজ সার্টিফিকেট নম্রতা আর অদিতকে দেখিয়ে দিই, তাহলে নম্রতা সারা জীবনের মতন স্বাধীন হয়ে যাবে, আর নম্রতা আমার হিরো ঈশানের কাছে চলে যাবে। নো 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 নো, এরকম তো কিছুতেই হতে দেওয়া যাবে না। নো নো নো, একদম না। আমি অত সহজে আমার হিরোকে ছেড়ে দিতে কিছুতেই পারবো না। হিরো, তুমি তো এখনো জানোই না দ্যাট হাউ মাচ আই লাভ ইউ। আমি জানি মা, আমি আর নম্রতা এক হতে পারবো না, কিন্তু এই প্রত্যেক দিনের অত্যাচার থেকে আমি নম্রতাকে বাঁচাতে তো পারি। আচ্ছা, কিভাবে আর কি করবি তুই? আমি নম্রতাকে অতীতের সত্যিটা বলে দেবো। মাথা ঠিক আছে তো? তুই জানিস তুই কি বলছিস? নিজের ভালোবাসা ফিরে পেতে তুই ওর সংসার ভেঙে দিবি, ওর বিয়েটা ভেঙে দিবি? প্লিজ, আমি নম্রতার সংসার কেন ভাঙবো? আমি ওকে শুধু সত্যিটা বলতে চাই, ব্যাস এইটুকুই। তারপর যেটা করার নম্রতা করবে, ওর যা ইচ্ছে সেটাই করবে, কিন্তু ওকে সত্যিটা তো বলতেই পারি। অবশ্যই পারি। আমাদের বন্ধুত্বের খাতিরে, ওর জীবনের একটা অংশ হওয়ার খাতিরে, এটা আমার দায়িত্ব ওকে জানানোর। নিজের উপরে ঘেন্না হচ্ছে আমার সন্দেহের জন্য। তোর জীবনটা ধ্বংস হয়ে গেল, ক্ষমা করে দিস নম্রতা। আরে চলে আসো, জায়গা হয়ে যাবে এখানে। ঈশান, ঈশান, আমি ড্রাইভ করছি। কি ব্যাপার? গার্লফ্রেন্ডের জন্য দেখছি ড্রাইভার হতেও কোনো আপত্তি নেই। বউ না, আমার সাথে যখনই কিছু খারাপ ঘটে সেটা দেখে ঈশানের নিশ্চয়ই খুব কষ্ট হয়। আর এরকম বারবার ঘটছে। আমি ঈশানের এত অপমান আর সহ্য করতে পারছি না। আমাকে কিছু একটা করতে হবে, এমন একটা কিছু যাতে ঈশান আমার আর অদিতের জীবন থেকে দূরে চলে যায়। শুধু এই সার্টিফিকেটটাই ঈশান আর নম্রতাকে কাছাকাছি আনতে পারে, যেটা আমি কিছুতেই হতে দেব না।
ঈশানকে নম্রতার কাছে কখনো যেতে দেব না। ঈশান, তুমি শুধু আমার হিরো, শুধু আমার। হ্যালো, হাই ন্যান্সি, হোয়াটস আপ? ওয়্যার ইজ মম? বড় ম্যাডাম তো পার্টিতে গেছেন আপনার ড্যাডির সাথে। ওয়ান্ডারফুল। নাও লিসেন টু মি ন্যান্সি, তোমাকে আমার একটা কাজ করতে হবে, আর তার বদলে তুমি যা রিওয়ার্ড চাইবে, এনিথিং আই উইল গিভ ইউ দ্যাট। তোমাকে মমের পাসপোর্টটা উধাও করতে হবে। কি? না 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 না, আমি এটা করতে পারবো না। যদি বড় ম্যাডাম এটা জানতে পেরে যান তাহলে উনি আমাকে। ন্যান্সি, ন্যান্সি মাই ডিয়ার, কিচ্ছু হবে না এসব। আই ক্যান টেক দ্য গ্যারান্টি। আর মমের লকারের স্পেয়ার কি আমার রুমে আছে। গো অ্যান্ড টেক দ্য কিজ। কিন্তু ম্যাডাম। ন্যান্সি, আমি জানি তোমার আমার এই পার্ল রিংটা ভীষণ পছন্দ, তাই না? হ্যাঁ। তাহলে তোমার এটা লাগবে? হ্যাঁ হ্যাঁ। যদি তুমি আমার এই কাজটা করে দাও তাহলে পার্ল রিংটা তুমি পেয়ে যাবে। ওকে ম্যাডাম। দ্যাটস লাইক মাই গার্ল। গুড, অল দ্য বেস্ট। ওকে। আমি আমার মমকে খুব ভালো করে চিনি। শি ইজ জাস্ট লাইক মি, ভীষণ জেদি। আর যতক্ষণ না মমের কাজ হচ্ছে, মম শান্তিতে কিছুতে থাকবে না। আর আমি তো মমের কাজটা এখনো করিনি, কারণ আমি করতে চাই না। হাউ কুল। নম্রতা হলো সেই মেয়ে যে আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছে। ওই অদিতকে বিয়ে করার পরেও আমার ছেলের পিছুই ছাড়ছে না। নম্রতা ঈশানের পাস্ট, আর অদিত ইজ নম্রতা's প্রেজেন্ট। পাস্ট আর প্রেজেন্টের কানেকশন তো থাকতেই পারে, কিন্তু ক্রস কানেকশন নয়। আর যদি হয়েও যায় সেটা আমি হতে দেব না, বিকজ ঈশান ইজ মাই হিরো। আর ওর প্রেজেন্ট আর ফিউচার দুটোই আমি। সেই জন্য আমি নম্রতাকে কখনো কখনো ঈশানের লাইফে আর ফিরে আসতে দেব না। তোমার সাহস কি করে হলো আমাকে এইসব কথা বলার? তোমার বিয়ে করা বউ। বউ না ছাই। এখন তুমি এই বাড়ির বৌমা, এই বাড়ির সম্মানের সাথে প্রত্যেকের সম্মান দেখাটাও তোমার দায়িত্ব। আচ্ছা। অদিতকে চা দিয়েছো তুমি? যাও, ওর একটু খেয়াল রাখো। মাম্মা বাবা আমাকে সবসময় এটাই শিখিয়েছে যে প্রত্যেকটা সম্পর্ক ভালো হতে পারে, শুধুমাত্র আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাকেও সেই চেষ্টাটাই করতে হবে, বাড়ির লোকের মন জয় করতে হবে। হে উপরওয়ালা, আমাকে শক্তি দিন যে আমি যেন এই চেষ্টাটা সততার সাথে চালিয়ে যেতে পারি। আন্টি, এটা তো পুড়ে গেল। আরে না না, এটা পুড়ছে না, এ তো খাস্তা হচ্ছে। ঈশান এমন পরোটাই পছন্দ করে, একদম খাস্তা। খাস্তা খাস্তা কেটে যায় রাস্তা। আরে একটু ঘি দাও, তবেই তো স্বাদ হবে। আচ্ছা তুমি বরং ছেড়েই দাও, তুমি তো কখনো বানাওনি, আমি বানিয়ে। আরে আন্টি, আমি কখনো বানাইনি, তাই জন্যই তো আজকে শিখতে চাইছি। প্লিজ আন্টি শিখিয়ে দেন। আসলে আমি না একটা ফিল্মের ডায়লগ শুনেছিলাম যে পুরুষদের মন জয় করতে গেলে তাদের পেট ঠান্ডা রাখতে হয়। সেই জন্য আমিও জানতে চাই যে ঈশানের কি কি পছন্দ, কি ভালোবাসে না। আপনি বলুন না কি পছন্দ। আরে ঈশানের তো অকারণে ঈশানের জীবনে ইন্টারফেয়ার করা বা অসময়ে ওর বাড়িতে আসা ঈশান পছন্দ করে না। ডু ইউ গেট ইট? ঈশান। মা প্লিজ লেট মি ফিনিশ। প্রবলেম কি তোমার? বারবার তুমি এই বাড়িতে আসো, আমাকে ফলো করো, কখনো কখনো ছদ্মবেশে চলে আসো। তুমি তো এই বাড়ির গেস্ট। পরোটা খেতে ভালোবাসো, মা পরোটা দাও ওকে তুমি। এই নাও, এই পরোটাগুলো ভালো করে খাও, তারপর যাও এখান থেকে। আর আমার জন্য কিছু করার দরকার নেই। ঈশান তো এভাবে কথা বলছিস কেন? ইটস ওকে, চিল। তুমি তোমার মুড পরে খারাপ করে নিও অফিসার। আগে বলো আমার বানানো পরোটা কেমন এক হয়েছে। মিনিট, একবার না করলাম তো। তুমি একবারে কথা বুঝতে পারো না? তুমি যে এইগুলো করো সেটা আমার একদম পছন্দ নয়। And now it's না। কি জানি কি প্রবলেম ওর আমাকে নিয়ে, সবসময় এরকম করে কথা বলে। তুমি চিন্তা করো না, আমি কথা বলছি। এই গিফটটা দিয়েছিলে তুমি কেন? কারণটা কি? ঈশান তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? মা প্লিজ, আমি জানি এখন তুমি ঠিক কি ভাবছো, কিন্তু তুমি যেরকমটা ভাবছো সেরকম কিছুই হবে না। দেখো আমি মেয়েদের খুবই সম্মান করি,
তোমাকে হার্ট করতে চাই না, কিন্তু তোমাকে এটুকু বলতে চাই সেদিন আমি তোমার জীবন বাঁচিয়েছিলাম, তার জন্য তুমি আমাকে থ্যাংক ইউ বলেছো। আর একটা থ্যাংক ইউ তোমাকে আমি আজকে বলছি, থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমার জন্য এত কিছু করেছো। এছাড়া আমি তোমার জন্য যেটুকু করেছি সেটা এই কারণে যে তুমি আমাদের দেশের অতিথি। কোনো ভুল ধারণা নিয়ে থেকো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। আর ওকে ছাড়া আমি অন্য কারোর ব্যাপারে ভাবতেও পারি না। তাই এটাই ভালো হবে যে আমাকে ফলো করা বন্ধ করো, আর এই যে বারবার বাড়িতে আসো, এসবের কোনো দরকার নেই। ঈশান তুই মা প্লিজ, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। আরে শাগনিক তুই? আরে আরে ভাই ভালো করে জড়িয়ে ধর, কতদিন বাদে দেখলাম তোকে। কি ব্যাপার, এত স্মার্ট হয়ে গেছিস? থ্যাংক আরে ইউ। শাগনি, আন্টি কেমন আছো? বেঁচে থাক বাবা। কতদিন বাদে দেখলাম তোমায়। সত্যি তো, কেমন আছিস তুই বাবা? খুব ভালো। একদম ঠিক সময় এসেছিস। বসে পড়, আমি এখনই পরোটা নিয়ে আসছি। আয় আয় আয়, বস পরোটা খাই। হ্যাঁ পরোটা না বলতে পারি। মা নিশ্চয়ই দেখছো, খাবো। ছোটবেলার অভ্যেস ওর এখনো যায়নি, আমার পরোটা চুরি করে খেত। আচ্ছা এসব ছাড়, এতদিন বাদে হঠাৎ নিশ্চয়ই কোনো কাজ নিয়ে এসেছিস। বল বল, কি কাজে? আরে আমার মাসি আছে না, পাশের পাড়ে এসেছে, ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। এলামই যখন, তখন ভাবলাম যে হাবিলদারের সঙ্গে একবার দেখা করি। ভাই হাবিলদার না, এসপি। মা দেখছো একে, এখনো একটুও বদলায়নি, সেই একই রকম আছে। কিন্তু তুই বদলে গেছিস। আচ্ছা কেন বলতো, মানে চলছে এটা কি? কি কলেজ গ্রুপ থেকে এক্সিট করলি কেন? আন্টি ও না আমাকে কল করে না কল তোলে, মানে এসপি হওয়ার পর তোর ভোলটাই দেখছি পাল্টে গেছে। আরে ভাই এরকম কোনো ব্যাপার না, আমি জাস্ট তোর সঙ্গে দেখা করতে এসেছি। আচ্ছা একটা কথা বল, কি হয়েছে? ওই মেয়েটা কে ছিল রে যে এক্ষুনি বাইরে গেল? আরে ভাই, যার বড় বড় চোখ আর সে সুন্দর চোখে গঙ্গার ঢেউ ছিল। আমি কিন্তু সব দেখেছি। মানে কি চলছে বল? আমি ভাবলাম নম্রতাতে গল্প শুরু হয়ে ওখানেই শেষ হয়ে যাবে। নতুন টুইস্টটা কি? কোনো নতুন টুইস্ট নেই, মেয়েটা বড্ড গায়ে পড়া। তুই জানিস না ওই মেয়েটা কি কি করছে আমার সাথে? বলছে ও নাকি আমার ফ্যান হয়ে গেছে, সেই জন্য এসব করছে। আপনার তো অভ্যেস হয়ে যাওয়ার কথা। ভাই বাজে কথা বলিস না, ঠিক আছে? আচ্ছা তুই এটা বল, এবার নম্রতার সঙ্গে বিয়েটা কবে হবে? কিরে তাকিয়ে আছিস কেন? ঠিক আছে 5 বছর দেখা হয়নি, কথা হয়নি, তাতে ছিলাম না, তার মানে এটা তো নয় যে। দেখ, আই ওয়াজ অ্যান্ড আই এম শিওর তুই নম্রতাকে বিয়ে করবি। এক মিনিট, তোদের আবার বিয়ে হয়ে যায়নি তো? তুইও ভাই কোন কথা টেনে আনছিস বলতো? একটা কাজ কর, বিকেলে দেখা কর, একসাথে ডিনার করব, বাকি কথা ওখানেই হবে, ঠিক আছে? তুই আপাতত বস, মায়ের হাতের পরোটা খা। আর মা, আমি বেরোচ্ছি। আচ্ছা শোন, ডিউটিতে যেতে হবে, আমি তোকে কল করে নেবো। ওকে 1 মিনিট, কিন্তু খেয়ে যা, মানে তোর পরোটা কি বস তো। আরে শাগনিক বস না ভাই, এখানে বস। মা ওকে ভালো করে পরোটা খাওয়াও। আর শোনো, ওই যে আমি আচার নিয়েছিলাম না, ওটাও দিয়ে দাও ওকে। আরে এক্ষুনি তো আমি। কি হয়েছে আন্টি আমাদের এসপি বাবুর?
নম্রতার নাম শোনা মাত্রই পালিয়ে গেল সে। সব ঠিক আছে তো? তুই ওকে পুরনো কথা মনে করিয়ে দিলি তো, সেই জন্যই ও চলে গেল। ও নিজের মুখে কিছুই বলবে না, কিন্তু আমি তোকে সব কথাই খুলে বলবো যে কিভাবে নম্রতা তোর হাসি খুশি বন্ধুর জীবনটা নষ্ট করে দিল। ওয়াও দিদি, লুচি আর ছোলার ডাল। অদিত লুচি খেতে খুব ভালোবাসে তো, তাই জন্য বানিয়েছি। দিদি আমি বরং একটু পেঁয়াজ কেটে দিই। দাদা বাবা বা লুচি আর ছোলা ডালের সঙ্গে পেঁয়াজ খেতে পছন্দ করেন। হ্যাঁ, ওটা তুমি কেটে নাও। আর তুমি আমাকে ডালিয়াটা ওখান থেকে দাও, আমার বাবার জন্য ডালিয়াও বানাতে হবে। এখানে ডালিয়া বানাচ্ছে আর মা ওখানে জানি না কিসের খিচুড়ি বানাচ্ছে, এখন অবধি কিচ্ছু করলো না। দিদি এই নাও ডালিয়া। মামা, এখানে কেউ আমাকে কোনো মূল্য দেয় না। আরে প্রেস কনফারেন্সে নম্রতা যাচ্ছে, সব জায়গায় নম্রতা যাচ্ছে, এমনকি বাবা এটাও বলে দিয়েছে যে পলিটিক্সের সব কাজ নম্রতাই সামলাবে। তাহলে আমি এখানে কি করছি? মা দেখ, তুই টেনশন করিস না, আমি ওদের ফান্ডিং পুরোপুরি বন্ধ করে দিয়েছি। এবার তুই দেখ কিভাবে অদিত এসে মাথা নিচু করে আমার কাছে ক্ষমা চায়। আর তোর নিখিলের জন্য না আমি একটা হিউজ বড় অ্যামাউন্ট ট্রান্সফার করেছি, যাতে ও কারোর সাহায্য না নিয়ে নিজের বিজনেস শুরু করতে পারে। আর এখানে এই বাড়িতে নম্রতা এখনো নিজের পজিশনেই আছে, আর আমি, কেউ আমাকে এখানে মূল্যই দেয় না। বাবা আমাকে নিয়ে কিছু ভাবছেনই না, শুধু আমাকে এটাই বলেন যে বাড়ির কাজে সবাইকে সাহায্য করো। তোর এই সব কিছু নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, তুই আর কয়েকটা দিন অপেক্ষা কর, তারপর দেখ কি করে সব কিছু বদলে যায়। আর এসব কিচ্ছু বদলাবে না, তুমি তো সবসময় একই কথা বলে যাও। নূর, আমি বলছি তো সবকিছু বদলাবে, মানে ঠিক সবকিছু বদলাবে। তুই শুধু একটুখানি ধৈর্য ধর, আমার উপর বিশ্বাস রাখ আর দেখতে থাক কিভাবে আমি ওই নম্রতাকে বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিই। মাম্মা এমন কি করতে চলেছে যে নম্রতাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? আর এইভাবেই নম্রতা ঈশানের জীবন থেকে চলে গেল, কিন্তু ও এখনো ভুলতে পারেনি। ওর কথা মনে করে এখনো কাঁদে। আমি ওকে কতবার বুঝিয়েছি যে যা হয়েছে সেটা ভুলে যা, কিন্তু ও আমার একটাও কথা শুনলে তো কিছুই বুঝতে চায় না ছেলেটা। ওই যে ওই মেয়েটাকে দেখলি না তুই, কি মিষ্টি মেয়েটা, আর ঈশানকে খুব পছন্দও করে, কিন্তু ঈশান যেন নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে সবার থেকে আলাদা হয়ে গেছে। আর যখন থেকে ও জানতে পেরেছে যে নম্রতার স্বামী ওকে ঠকাচ্ছে, তখন থেকে ও শুধু একটাই কথা বলে চলেছে যে নম্রতা সুখী নয়, ওর বিয়েটা ভুল লোকের সাথে হয়েছে। আর ও এখন নম্রতাকে ওর স্বামীর আসল রূপটা ও জানিয়ে দিতে চায়। আমি এটা জানি, আমি আর নম্রতা কখনো এক হতে পারবো না, কিন্তু আমিও কি রোজকার অপমান, এই টর্চার থেকে তো বাঁচাতেই পারি, তাই না? আচ্ছা তুই কি করবি আর কিভাবে করবি? আজ যে করেই হোক নম্রতাকে সত্যিটা বলতেই হবে।